রাজধানীর আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ১০ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ রেজাউজ্জামান ভূঁইয়া। বুধবার সকাল থেকে ১০ দফা দাবিতে আন্দোলনে নামেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ২ শিক্ষক সহ গভর্নিং বডির ১ সদস্যের অপসারণ দাবি করেন। শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ১ শিক্ষককে চাকুরিচ্যুত করারও দাবি জানান। এছাড়া কোচিং করতে বাধ্য করায় ১ শিক্ষকের বহিষ্কারও দাবি করা হয়। শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে অপমান ও গালাগালির মতো কর্মকাণ্ডের অভিযোগও। ১০ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অপর একটি অংশ অধ্যক্ষের অপসারণ দাবি করেন। আমাদের দাবি শুধুমাত্র ছিল আমাদের স্কুল সংস্কার করার জন্য, কারোর ক্ষতি করার উদ্দেশ্যে না, আমাদের প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্যে না। যাতে ৪৮ ঘন্টার মধ্যে এই দাবিগুলো মেনে নেওয়া হয়। যদি না হয় আমরা তাহলে ওই রকম পদক্ষেপ নিব। আমরাও স্টুডেন্ট, আমরা ওই স্টুডেন্টদের পক্ষেই আছি। শিক্ষার্থীদের যৌন হয়রানকারী শিক্ষক জনাব কল্লোল কুমার দাস, যিনি শিক্ষার্থীদের প্রতি কুদৃষ্টি এমনকি অনলাইনে বিভিন্ন শিক্ষার্থীদের আপত্তিকর মেসেজ প্রদানের মতো দুষ্কর্মে লিপ্ত থাকায় শিক্ষার্থীরা দিনের পর দিন হেনস্থা হয়। তাই শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তাদের চাকুরিচ্যুত করে বহিষ্কার করা হোক। ৩ দিন গেছি, উনি বলছে ৩ দিনের টাইম দিছে, উনি তারপরে আমাদের কোনো কথাই শুনে নাই। আজকেও আমরা যখন প্রোটেস্ট করতেছিলাম উনি বলছে আমাদের যে কোনো দাবি মানবে না। পদত্যাগের জন্য আমরা ২৪ ঘন্টা রিমাইন্ডার দিয়েছিলাম। এই ২৪ ঘন্টার মধ্যে তাদের পদত্যাগ দিলে আমরা আন্দোলনে নামবো না। কিন্তু ফার্স্ট দিন আমরা যেদিন আমাদের আন্দোলনের জন্য এসেছিলাম আমাদের কথা শোনা হয়নি, আমাদেরকে ভুলভাল বুঝিয়ে বাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা আজকে প্রতিরোধের জন্য আন্দোলনে আসছি। মেয়েদের সাথে কনসাল্ট করে আমি সামনের ইয়েগুলো সিদ্ধান্ত নিব, ওদের প্রত্যেকটা যৌক্তিক দাবি মেনে নিব, সোজা কথা। আর যেই ধরনের কথাবার্তা এই ধরনের এখানে বলছে এই প্রবলেমগুলো বা টিচারদের নিয়ে যে ধরনের আছে এই প্রত্যেকটাই আমার কাছে আসলে আমি আরও আগেই বিচার করব।